আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক অনিশ্চয়তার নাম। বিএনপি কি এককভাবে মাঠে নামবে, নাকি হবে জোটবদ্ধ কোনো কৌশলী আগমন? এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আর জোট হলেও সেই জোটের শরিক কারা হবেন তাও ঘিরে আছে এক রহস্যের আবরণ। তবে সিদ্ধান্তহীনতার মাঝেও বিএনপি নির্ধারণ করে ফেলেছে ৬টি আসনে তারা দলীয় প্রার্থী দেবে না। এই ৬টি আসন যেন এক একটি রাজনৈতিক বার্তা, যেখানে ইতিহাস, কৌশল ও ভবিষ্যতের অঙ্ক মিশে আছে এক জটিল সমীকরণে। লক্ষ্মীপুর ৪, এখানে বিএনপির পক্ষ থেকে ছাড়পত্র মিলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের জন্য। তিনি এই আসনে ১৯৮৬, ১৯৮৮ এবং ৯৬ সালে নির্বাচিত হয়েছিলেন, সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তার পুরনো ঘাঁটি আবার ফিরে পেতে বিএনপির পক্ষ থেকে এ যেন বড় ধরনের রাজনৈতিক সৌজন্য। বগুড়া ২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য খুলে দেওয়া হচ্ছে এই আসনের দরজা। এই আসনের ইতিহাসও কম রঙিন নয়। ৭৩ সালে আওয়ামী লীগ, ৭৯-তে বিএনপি, ৮৬-তে স্বতন্ত্র, ৮৮-তে ফ্রিডম পার্টি, ৯১-তে জামায়াত। এরপর নানা হাত বদলের পর সর্বশেষ ২০১৪, ১৮ ও ২৪ টানা ৩বার জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ এখানে ছিলেন অপ্রতিরোধ্য। এবার ইতিহাস কি নতুন বাঁক নেবে? ঢাকা ১২, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপি প্রার্থী দিচ্ছে না। প্রার্থী হচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই আসনে একসময় ভোটযুদ্ধে নেমেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও। মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর আদেল থেকে শুরু করে ফজলে নূর তাপস, সর্বশেষ আসাদুজ্জামান খান কামাল, সবার পায়ের ছাপ আছে এই মঞ্চে। সাকির আগমন কি নতুন অধ্যায়ের সূচনা? পটুয়াখালী ৩, এখানে বিএনপি ছাড় দিচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। এক সময়ের ছাত্রনেতা, আজকের জাতীয় রাজনীতির আলোচিত মুখ। এই আসনের ইতিহাসও তীব্র প্রতিযোগিতার। ৭৩ থেকে ২০২৪ পর্যন্ত বহু নেতা এসেছেন গেছেন, এবার আসছে নূরের পরীক্ষা। ঝিনাইদহ ২ আসনের ছাড়পত্র যাচ্ছে গণ অধিকার পরিষদের আরেক নেতা, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের হাতে। আসনটির অতীতে দেখা গেছে আনোয়ার জাহিদ, আশরাফুল আবেদিন, মশিউর রহমান, শফিকুল ইসলাম অপু এবং সর্বশেষ নাসের শাহরিয়ার জাহিদের মতো নানা ঘরানার নেতৃত্বের। কিশোরগঞ্জ ৫ আসন, এখানে বিএনপি মাঠ ছেড়ে দিচ্ছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য। এই আসনে একদা ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজে। এরপর মুজিবুর রহমান মঞ্জু, আফজাল হোসেনদের ইতিহাস আছে এখানে। সৈয়দ হুদা কি পারবেন নিজের জায়গা তৈরি করতে? বাংলাদেশের রাজনীতির প্রতিটি সিদ্ধান্তে থাকে বহুস্তরীয় বার্তা। বিএনপির এই ৬টি আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা শুধু একটি নির্বাচনী কৌশল নয়, এটি হতে পারে ভবিষ্যতের জোট রাজনীতির সূক্ষ্ম এক ইঙ্গিত। কে জানে, এই ৬টি আসনই হয়তো নির্ধারণ করবে পরবর্তী সরকার গঠনের অঙ্ক। সাদা কালো নিউজ।